সকলকে স্বাগত জানাচ্ছি জিবিটিএল প্রেজেন্টস দৃষ্টি 24 স্পোর্টস ইনসাইটে। আমি মিজানুর রশিদ আছি আপনাদের সাথে এবং আমার সঙ্গে রয়েছেন ভাই একজন। থামেন ভাই, পরিচয় দেওয়া লাগবে না। আমি একজন ব্রাজিল সাপোর্টার অ্যান্ড এটা আসলে আমাদের দেখতেছেন ভাই, আমি না আসলে গুনে পারতেছি না, আমার আঙ্গুলে হচ্ছে না। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি যে আসলে ব্রাজিলের সমর্থকরা খুবই নিরক্ষর হয়, যদি আমি খাস বাংলায় বলতে যাই তাহলে মূর্খ হয়। সো একটা ফেসবুকে কমন একটা ভিডিও ছিল যে পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দিল আর কেডা। ঠিক আছে, তো উনি হচ্ছে এখন যেভাবে বললো যে ভাই পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, মানুষ দেখলেই চেনে যে আমরা কে। ভাই আমাদের তো স্টার আছে, আমাদের তো ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের তো এখানে প্যাচ আছে, আমরা তো সেই প্যাচটা আপনাদেরকে দেখাচ্ছি না যে দেখেন আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এত বড়াই কিসের আপনাদের? সেই তো 24 বছর আগে কাপ জিতছেন আপনারা। হ্যাঁ ভাই, অন্তত আপনাদের মতো তো আমরা রিগড ওয়ার্ল্ড কাপ নেই না। ও আচ্ছা, রোনালদো জিতলে ডিজার্ভিং ওয়ার্ল্ড কাপ, মেসি জিতলে রিগড ওয়ার্ল্ড কাপ। রোনালদোরটা কিভাবে রিগ ছিল যদি আপনি একটু আপনার স্টেটমেন্টটা ডিফেন্ড করতেন। তাহলে মেসিটা কিভাবে রিগ ছিল একটু আপনার স্টেটমেন্ট একটু ক্লিয়ার করেন। অবশ্যই আমি ডিফেন্ড করতে পারবো। কিভাবে? আপনি যদি দেখেন পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে কতগুলা রেফারির কল মেসির পক্ষে ছিল। ও আচ্ছা, এখন ফেয়ার কল দিলেও কি সেটা মেসির পক্ষে? ফেয়ার কল ছিল, অবভিয়াসলি ফেয়ার কল। মেসি হাত দিয়ে বল ধরলে ফেয়ার কল, হাত দিয়ে বল ধরছে, তারপর হচ্ছে তাকে ফাউল করছে। কিন্তু দর্শক কমেন্ট করে জানাবেন মেসি কোন কোন ম্যাচে কততম মিনিটে কোন কোন কায়দায় হাত দিয়ে বল ধরেছে। আচ্ছা, আমরা তো হাত দিয়ে অনেকে মাছ ধরতে জানে, সো বলটা কিভাবে ধরে এবং সেটা কিভাবে পক্ষে যায় এটা আপনার যেই মেসি আছে তার আইডল ডিয়াগো ম্যারাডোনাকে জিজ্ঞেস করলে আপনি অবশ্যই জানতে পারবেন। হাত দিয়ে গোল দেওয়াটা একটা আর্ট, আর সেই আর্টের আর্টিস্ট হচ্ছে ডিয়াগো আর্মান্দো মারাদোনা। প্লিজ এই নামটা আপনি তো অজু করে আসেন নাই তো, সো অজু করে সেই নামটা আসলে নেবেন। মানে অপবিত্র মুখে এইসব আপনাদের মুখে এইসব নামগুলো মানায় না। আর এটা আপনার কাছে কেন? এটা তো আমাদের এখানে থাকবে। ও দাঁড়ান, নো আপনারা 24 ইয়ার্স আগে জিতছেন আপনারা। হোয়াই ইউ না এটা টানতেছেন কেন? না এটা এখানে থাকবে। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এটা তো আপনাদের কাছে মানায় না। 24 বছর আগে জিতছেন আপনারা। ভাই আমরা তো বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। রিগড মানে মেসি জিতলে রিগড, আর নাই রোবার্তো কার্লোস এরা জিতলে ভাই ডিজার্ভিং ওয়ার্ল্ড কাপ। কার সাথে কার তুলনা করেন ভাই? কার সাথে তুলনা? আচ্ছা, R9 এর ব্যালন ডিওর কয়টা? আপনি R9 এর ব্যালন ডিওর কয়টা? এই কম্পারিজন গুলা কি মিলে? আর আপনাদের প্লেইং স্ট্র্যাটেজি কি জানেন ভাই? কি ভাই একটু বলেন, আমি জানি না তো। আমি হচ্ছে এই আমি বলি আপনাকে, 2024 থেকে আমি হচ্ছে ফুটবল দেখি। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে 24 না 22। হ্যাঁ 22 থেকে দেখি। আমি আপনাকে বলি ভাই, আচ্ছা ব্রাজিলে আমি অন্তত 50টা সুপারস্টার বা লেজেন্ডের নাম বলতে পারবো। হ্যাঁ বলেন। এদের মধ্যে আপনাদের শুধুমাত্র কি আছে? বলেন না, আপনি নাম বলেন, আমি গুনি 50টা 1 2 3 4 করে আমি গুনবো। আমি নিরক্ষর না, কারণ আর্জেন্টিনা কখনো নিরক্ষর হয় না। আচ্ছা, আপনি এই যে রিভালদো, রোনালদো, নাজারিও, তারপর হচ্ছে রোনালদো নাজারিও কি আলাদা? না, আমি এক নামে আলাদা আলাদা কেন বলছেন? আলাদা বলিনি। রিভালদো, রোনালদো, তারপরে নাজারিও, অনেকক্ষণ গ্যাপ দিয়ে নাজারিও। ভাই বলতে দেন আপনি আমাকে। মানে সাপোর্টার এমনই হওয়া উচিত ভাই। মানে একটা কথা আছে না যে নাচতে না জানলে উঠান বাঁকা, ঠিক আছে? আর খালি কলসি বাজে বেশি। ব্রাজিলের অবস্থাটা হচ্ছে এখন ওইরকম যে তারা 2002 সালে তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতছে, এখন প্রায় 24 বছর পার হয়ে গেছে, অর্থাৎ 2 যুগ। ভাই একটা কথা বলবো, মানে আপনার এই যে জীবদ্দশায়, মানে এখন তো জীবিত আছেন, এখনো আল্লাহ ডাক দেয় না আপনাকে, এই মোমেন্টে আপনি কখনো আপনার দলকে কি ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছেন কিনা? হ্যাঁ, আমি আমার জন্মের পরের ওয়ার্ল্ড কাপই সর্বপ্রথম আমি ব্রাজিলকে জিততে দেখেছি। তখন আপনার জন্ম হয়নি, সেটা ভিন্ন ব্যাপার। নিশ্চয়ই দেখেছেন? হ্যাঁ, নিজের চোখেই দেখেছি, কারণ আমি তখন ছিলাম। হ্যাঁ, তখন কোচ কে ছিল? শুনেন আপনি বলেন না, আপনি আপনার স্টেটমেন্টের দিকে নিয়ে যাচ্ছেন। আমি যে পয়েন্টে ছিলাম, আপনি তো দেখেছেন, আপনি তো নিজে দেখেছেন, আপনি নিজে দেখতে বললেন। নো ব্রাদার, আপনি যেহেতু দেখেছেন। ভাই কোচ বাদ দেন, আমি যেটা বলতে নিছিলাম সেটা তো বাদ দিব ভাই। কোচকে বাদ দিলে আপনি তো আমার কথা শেষ করতে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি যে বললেন যে মানে প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলতে নিছিলাম, মানে আমাদের দলের প্রতিটা প্লেয়ার কিন্তু কন্ট্রিবিউট করতেছে। আর আপনাদের স্ট্র্যাটেজি কি? পাস দ্য বল টু দ্য মেসি এন্ড লেটস প্রে টু গড। ভাই কখনো কি এনজো ফার্নান্দেস, ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ এদের নাম শুনেছেন? অবশ্যই শুনেছি। যাক, তাহলে ভাইটি কিছুটা অশিক্ষিত হলেও অ্যাটলিস্ট 1% ফুটবলের নলেজটা অবশ্য রাখে।
হ্যাঁ, এরপর আপনি বলেন। আপনি বারবার এই যে অশিক্ষিত বলে, সরি, আমার বলা দরকার ছিল মূর্খ, আমি হ্যাঁ। অশিক্ষিত বলছি, সরি। আপনি এই যে মূর্খ বা অশিক্ষিত বলছেন, আপনার নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার একটু প্রশ্ন থাকে। অবশ্যই থাকতেই পারে, এই স্বাভাবিক। যে আপনি বারবার হচ্ছে বলেই যাচ্ছেন যে এত এত প্লেয়ার আছে, আপনাদের লেজেন্ড কে কে আছে? ক্যাম্বিয়াসো, পাবলো আইমার, ডিয়াগো মারাডোনা, হাভিয়ার আমি জিনেতি। ওয়ার্ল্ড ক্লাস লেজেন্ড বলছিলাম। তার ও আচ্ছা, আপনার কি মনে হয় যে তারা হ্যাঁ। পাড়ায় খ্যাপ ফুটবল খেলে তারা লেজেন্ড হয়েছে, এটাকে আচ্ছা। আপনার মনে হয়? না। আচ্ছা, সো কয়জনের নাম বললাম দর্শক, একটু কাউন্ট করবেন প্লিজ, কয়জনের নাম বললাম? আমি আবার বলি, হ্যাঁ, ডিয়াগো মারাডোনা, আলফ্রেদো ডি স্টিফানো, হাভিয়ার জিনেত্তি, তারপরে হচ্ছে পাবলো আইমার, ক্যাম্বিয়াসো, লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, বাতিস্তুতা। তো ভাই সর্বশেষ করলে আপনি হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা না মানে প্রচুর প্যারা দিচ্ছে। আচ্ছা, এটাকে কোনোভাবে আমার কোলে রাখা যায়? হ্যাঁ বলেন, আমার হাতে থাকুক, সমস্যা নেই ভাই, প্লিজ ডোন্ট বি স্যাড। ভাই সর্বশেষ করলে হচ্ছে আপনি 7 থেকে 8 জন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, হ্যাঁ বলেন। তারকাদের নাম বলা শুরু করি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, হ্যাঁ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই যে ভাই খালি কলসি বেশি বাজে, এটারও আপনি একটা প্রমাণ ডিফেন্ডিং দিচ্ছেন। চ্যাম্পিয়ন। হ্যাঁ, তো এই যে দেখেন রিভালদো 3 আছে, স্টার। তারপর স্টারের কথাই যায়েন না ভাই, স্টারে অন্তত আপনারা অনেক পিছিয়ে আছেন। আপনারা ওই যদি যে- ব্যাক টু ব্যাক আরো 2বার নেনও, তারপর আপনাদের 8 বছর সময় লাগবে আচ্ছা, এখানে যেতে। আপনারা তো কি যে জুলেরিমে ট্রফি 3টা আপনাদের, আর ওয়ার্ল্ড কাপ হচ্ছে 2টা, মানে আমার হচ্ছে নিচতলা হচ্ছে টিনের, ছাদটা হচ্ছে টিনের, আর বাকি 2 তলা এই হচ্ছে যে আমার গান্ডু মূর্খ বসত যে বাড়ির। বলছেন আপনি, It's যে গন্ড গান্ডু মূর্খ, মূর্খ, not গান্ডু মূর্খ। শুনেন আপনাকে তো আমি ওই রকম শুদ্ধ ভাষায়ও বলবো না, কারণ আপনি যে একটা গেওয়া এটার প্রমাণ দিলেন যে Yeah. নিস্তালা কখনো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভদ্রলোকটা আমার সামনে এখন রয়েছেন, তিনি আসলে ব্রাজিলের জার্সি পরে আছেন। অ্যান্ড ইফ আই সে অ্যাবাউট দিস জার্সি, ইয়াক, আমি মানে আই কান্ট ইমাজিন। নিস্তালা, আমি আপনাকে এখন টাকা দিব, আপনি হচ্ছে নিস্তালা টিন দিয়ে তারপর উপরে বিল্ডিং করে দেখাতে ভাই, ওই পারবেন আমাকে? ভাইঙ্গা পড়ার কোনো ইচ্ছা নেই, এখনো মরার কোনো শখ জায়গায় নেই। এক্স্যাক্টলি ভাই, যেই ফাউন্ডেশনে আপনি নিজে থাকতে পারতেছেন না, সেই জিনিসটা আপনি বলেন কিভাবে? আপনার কথা সেইটাই, জুলেরিমে ট্রফি 3টা, ওয়ার্ল্ড কাপ 2টা, যে জুলেরিমে ট্রফি ইন্ডিয়াকেও ইনভিটেশন করা হয়েছিল, এই ট্রফিটাকে আপনারা বিশ্বকাপ মনে করতেছেন। জুলেরিমে আপনাদের তো ট্রফিটাই ভাই ছিল শরম তৎকালীন লজ্জা। সেরা ট্রফি। লেট মি ফিনিশ। আপনাদের তো শরম লজ্জা নাই। তো বিশ্বকাপ ছিল না তখন। এবার হচ্ছে বলেন। তখন তো এটাই ছিল আপনার তৎকালীন সেরাদের সেরা পুরস্কার। আচ্ছা। তো আপনি কিভাবে ওইটাকে বাদ দিয়ে বলছেন? তাহলে আপনারা কেন বলছেন আপনারা ওয়ার্ল্ড কাপ 5বারের জয়ী? কেন বলবো না? আমরা তো বিশ্বের আপনি তো সেরা মাত্রই 5 বার বললেন যে হয়েছি। সেটা ওয়ার্ল্ড কাপ ছিল না, সেটা ছিল সেরাদের Slip of সেরা tongue নিয়ে। ছিল ভাই। আসলে পৃথিবীতে 2 ধরনের মানুষের সাথে তর্কে যেতে হয় না, এক হচ্ছে যারা বোকাশোকা, আর এক হচ্ছে যারা ব্রাজিল ফ্যান। আমি বারবার ভুল করি, ব্রাজিলিয়ানদের সাথে আমি তর্কে জড়াতে চাই। ভাই অন্তত আপনাদের মতো জুলেরিমা ট্রফি জিতলেও হাত দিয়ে ওয়ার্ল্ড কাপ নেই ভাই, অন্তত এই বিষয়টা নিয়ে ভাই, কিছু let me বললেন finish না, one thing that বুঝছেন? হাত দিয়ে গোল করা একটা আর্ট, হ্যাঁ, আর মারাডোনা এই হচ্ছে exactly একটা ভাই, আর্টিস্ট। আপনারা তো নেইমারও তো কয়দিন আগে হচ্ছে হাত দিয়ে গোল করছে। একটু আগে কার নাম বললেন? মারাডোনা। এই যে দিয়াগো আর্মান্দো মারাদোনা Yes. ড্রাগ নিয়ে ফুটবল খেলতে নামতো, এই বিষয়টা কি আপনি জানেন না? ভাই, ড্রাগ নিয়ে ফুটবল খেলতো, এই রিপোর্টটা তখন কেউ বের করতে পারে নাই। সে আচ্ছা, রিটায়ার করার পর তখন- না, তাকে হ্যাঁ, বলেন। তাকে যখন বাদ দেওয়া হলো, মানে যে কোনো ইস্যু ধরে তাকে বাদ দেওয়া হয়েছে, এই ড্রাগের ইস্যুটাকে তাকে বাদ দেওয়া হয়েছে, তখন কেন ধরা পড়লো গায়স? আচ্ছা, আপনি তো তাহলে প্রযুক্তিগত যেই দুর্বলতা ছিল বা যেই ফাঁক ফোকর ছিল, সেই ফাঁক ফোকরের বাজে ব্যবহার করে আপনি ওয়ার্ল্ড কাপ নিলেন। এইটা এখন দেখেন। কি আপনার জন্য জাস্টিফাইড ভাই? এখন দেখেন, ড্রাগ নেয়া এই সময়টা এখন হচ্ছে যে ডোপ টেস্ট করার হ্যাঁ, একটা তখন নিয়ম dope আসছে। test তখন ছিল ডোপ না টেস্ট তো ছিল ভাই। না, সো তখন ডোপ টেস্ট ছিল না, তখন ড্রাগ নেওয়াটা স্বাভাবিক ছিল। ও, সো এইটাকে আপনি আপনি drug তাহলে নেওয়াটাকে কেন justify আপনি করতেছেন? অস্বাভাবিক বলছেন? আপনি ড্রাগ নেওয়াটা স্বাভাবিক Obviously, বলছেন এখন ভাই? তো ডোপ টেস্ট আছে, তখন তো ডোপ টেস্ট ছিল না। ও আর ডোপ আচ্ছা, টেস্ট ডোপ না টেস্ট থাকায় ছিল তাহলে না বলে আপনি ড্রাগ নিয়ে খেলতে নামবেন? জাস্ট অনলি মারাডোনা, ক্যান ইউ সার্চ দ্য গুগল, আর অনেক হ্যাঁ? প্লেয়ারের নাম দেখাবে যারা হচ্ছে ড্রাগ না, নিয়ে তারা আপনি খেলেছে। এখন অন্য দলের আপনি জানেন না, আপনি কি কথা বলছেন। পেলেও ড্রাগ নিয়ে খেলছে, এটা কি জানেন কোথায় না আছে আপনি? ভাই? আহা বের ভাইয়া, করেন। প্লিজ বের করেন, প্লিজ বের করেন। ডোন্ট বি মূর্খ। আপনি না, একটু না, গুগলটা সার্চ করেন শুনেন, প্লিজ। আপনি যেখানে ড্রাগ ময়লা পড়ে যাচ্ছে, আপনি ড্রাগটাকে জাস্টিফাই করতেছেন, সেখানে আপনি একটা স্টেটমেন্ট বলে দিলেই হয়ে গেল ভাই। আপনি গুগলে সার্চ করতে যে পারেন, dope আপনি test- উইকিপিডিয়া ঘাঁটতে হ্যাঁ, পারেন, আপনি অনলাইন আচ্ছা। দেখতে পারেন, পেলেও ড্রাগ নিয়েছিল। নিয়েছিল। ইয়েস, আচ্ছা।
এই যে যেখানে হচ্ছে ডোপ টেস্ট চ্যাম্পিয়ন, 5বারের চ্যাম্পিয়ন বললেই তো হয় না। ওই যে একটা কথা আছে না যে আমার দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প, আমরা যারা ব্রাজিল সমর্থক আমাদের আগে লেভেলে অনেক শূন্যতার গল্প, ঠিক আছে? তো Level এই এ আসো জেনারেশনের আগে। পোলাপান 2014 বিশ্বকাপের পর আপনি কয়টা পোলাপানরা দেখবেন যে ব্রাজিল সাপোর্ট করতেছে? লেভেলে আসো, হ্যাঁ, লেভেলে আমরা আসবো, একটু বলেন যে লেভেলে আসো ওকে আগে, ফাইন, তারপর এটা আমাদের কথা ফোর্থ বলবো। হবে এবং 30 ওয়ার্ল্ড কাপটা আমাদের ফোর্থ ফিফথ হবে। হয়ে গেছে তো, আপনারা তো আবার রিগড করে ফেলছেন, এই কারণে বলতেছেন হ্যাঁ, আমরা যে করলে হয়ে গেছে। rigged, না, না, এটা টানেন, আপনার টানেন না, কাছে- হ্যাঁ, এটা না, আমার না, কাছে এটা রাখবেন, আমার রাখেন। কাছেই আপনি আছে। তো অলরেডি নিয়ে এটা গেছেন, আমার কাছেই আছে। রেখে দেন এটা ভাই, আমার কাছেই এখানে না আছে। পকেটে ঢুকায় না, রাখেন এটা পকেটে ঢুকবে না, আর আমরা চোর না ভাই, সরি, আমরা চোরই তো কারোর মতো ভাই। চোর না যে আমরা চুরি পকেটে করে ঢুকে আমরা হাত দিয়ে ওয়ার্ল্ড কাপ গোল নিয়ে দেন, যাব, তারপরে সেটা হচ্ছে- চুরি করে না, সেটা হচ্ছে পুরো গ্যালারি ভরা দর্শকের মাঝে আমরা হাত দিয়ে গোল দিছি, সেটা হচ্ছে সব পুরো গ্যালারি দর্শক দেখছে। এন্ড এইটা প্রাউড করে যে বলতে পারে সেই একেবারে সেই কট্টর হচ্ছে আর্জেন্টাইন সেরা ফ্যান, চোর। সেই সেই আর্জেন্টাইন হচ্ছে ফ্যান। সেরা চোর। ভাই এগুলো একটা আর্ট, হ্যাঁ, ঠিক আছে? চুরিও তো একটা মারাডোনা একটা art। আর্টিস্ট, আর নেইমার হচ্ছে চোর, তার উত্তরসূরি। চোর। নেইমার হচ্ছে মারাডোনার উত্তরসূরি। নেইমার উত্তরসূরি। ব্রাজিলিয়ান লিগে আচ্ছা। নেইমার কিছুদিন আগে হাত দিয়ে গোল দিছে, ভাই, সেটাকে আচ্ছা। ভুলে গেছেন নাকি? না, তাহলে কিন্তু আপনি আচ্ছা, নেইমারেরটা কিন্তু ধরা পড়ছে এবং সেটার জন্য সে পানিশমেন্ট পাইছে। মারাডোনাটাও ধরা পড়ছে ম্যারাডোনাটা ধরা পড়ছে ফাইনালের পর। ফাইনালের পরে, ইয়েস, নেইমারেরটা নেইমারটা তখনই ধরা পড়ছে। তাহলে 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 এটা ফেয়ার প্লে কিভাবে হইলো? তাহলে রেফারি কি সেখানে বসে কি ঘাস কাটছিল যখন মারাডোনা গোল দেয়, নাকি রেফারির চোখ তখন আচ্ছা। কানা ছিল, কাঠের চশমা হ্যাঁ, পড়েছিল, তখন তো এত কোনটা? প্রযুক্তি ছিল না। আপনি যদি কেন? আমি নেইমারের- আমার চোখ দিয়ে আচ্ছা, দেখছি ভাই, প্রযুক্তি আপনি- দিয়ে কি করবেন? কেন আমার তাহলে চোখ দিয়ে ভিএআর আমি কেন দেখছি। আসছে? আমি আমার চোখ দিয়ে তাহলে দেখছি ভিএআর কেন আসছে? 50-50 ডিসিশনের জন্য। 50-50 বাট যেখানে decision। রেফারি নিজে দাঁড়ানো সেই জায়গায় কোথায় দাঁড়ানো ছিল? রেফারি কি তার অ্যাঙ্গেল থেকে যদি দেখতো, তাহলে কেন রেফারি এটা রেফারি ম্যারাডোনার অবশ্যই সেখানে পক্ষে কাঠের দিয়েছে? চশমা পড়েছিল, রেফারি অবশ্যই সেখানে কাঠের চশমা পড়েছিল গাইস। হ্যাঁ, আর যদি রেফারি দেখে এটা পক্ষে দেয়, তাহলে কি আপনারা বলবেন না যে রেফারিকে কিছু হইলেও দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা ব্যালন ডিওর জিতি টাকার জোরে, তারপরে আমরা হচ্ছে রেফারি কিনি টাকার জোরে, আমরা ওয়ার্ল্ড কাপ জিতি টাকার Fair play- জোরে। শুনেন তাহলে ভাই fair play এর আপনারা কথা এত ফকিন্নি কেন? অন্তত বললেন না ভাই, তাহলে আপনারা তো আমরা Let me fair finish, খেলি let me ভাই। finish, let me আমরা finish. ফকিন্নি না। আচ্ছা, let me finish. বুঝছেন? তাহলে আমরা আপনারা তো fair ফকিন্নি খেলতে কেন চাই। যে 24 বছর আপনারা হ্যাঁ, আপনারা একটা আমরা ট্রফিও fair কিনতে খেলি পারেন ভাই। না। ব্যালন ডিওর তো বুঝছেন? দূরের কথা রে আমরা- ভাই। এই যে আপনি তো জোর করে টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন হ্যাঁ, ভাই, হ্যাঁ, আমরা তো ভাই, ফেয়ার গুলিস্তানের খেলি ট্রফি ভাই। আর ফিফার ট্রফি ইজ নট সেম। Exactly. গুলিস্তানে এগুলো হচ্ছে আপনি মনে করেন অহরহ মনে করেন 100-200 টাকা দিয়ে পাই যাবে, হ্যাঁ। বাট রিয়াল ট্রফি কিনতে গেলে আপনার ওই যে 5টা ট্রফি বাপদাদার আমলের, সেই 5টা ট্রফি সেল করলেও মনে করেন ওই রিয়ালটা কেনা যাবে না। আহারে, হ্যাঁ ভাই, কাইন্দেন না প্লিজ। আমি বুঝতে পারছি 24 বছরে আপনাদের অনেক 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 হ্যাসেল কষ্ট যাচ্ছে, ভাই, অনেক কিন্তু কষ্ট। আপনারে দেখলে না আমার আরো বেশি কষ্ট লাগে। কেন ভাই? এই যে মানে আপনাদের এক মেসির উপর দিয়ে আর কত যাচ্ছে, এই লোকটা কতদিন ধরে বলতেছে ভাই কি রিটায়ারমেন্টে যাবে, ভাই কি করোনার রিটায়ারমেন্টে পর যাবে। থেকে কি খেলা দেখেন নাকি? না ভাই, আমার তো ওইটাই মনে হচ্ছে। আমি খেলাই দেখি না তো। নয়ারকে নাগলসম্যান ফিরিয়ে আনলে দলের জন্য, মুলারকে ফিরিয়ে নিয়ে আসলে দলের জন্য, আর মেসিকে যদি তার কোচ ফিরিয়ে নিয়ে আসে এবারটা অভিনয় করে। আরে ভাই, মেসির ক্ষেত্রে কি সব নাকি? মানে ফুটবলটা বানান করেন তো প্লিজ, একটু প্রনাউন্স করেন ফুটবল, ভুলে গেছেন আপনি। একটু বানান করেন, আমি শুনতে না, চাই। আপনি- হ্যাঁ, আপনি ভুলে জানেন গেছি, না? আমি মনে করতে চাই আবারও। বলেন, বানান করেন। যেই দল হচ্ছে টাকা দিয়ে ওয়ার্ল্ড কাপ কিনে নেয়, ব্যালন ডোর কিনে নেয়। আপনারা এত ফকিন্নি কেন যে 24টা বছর ধরে আপনারা এই একটা ওয়ার্ল্ড কাপ কিনতে পারছেন না? ভাই এত হ্যাঁ যদি ভাই, টাকার অভাব ফকিনি দেখেই থাকতো, তো আপনারা পেনাল্টি শুনেন, রেফারি কিনে পেনাল্টিতে গিয়ে তারপর হচ্ছে ম্যাচ জিতেন। কি বলবেন ভাই? রিয়েলি নাইস কি টপিক। বলবেন মানে আপনি? ব্রাজিলিয়ানরা কিছু পারুক বা না পারুক, হ্যাঁ। ঠাস করে ল্যাচ ধরে টান দিবে। ভাই আপনারা তো পেনাল্টিতে। আচ্ছা ভাই, ওই যে ক্রোয়েশিয়ার এগেইনস্টে যিনি কিভাবে হারছিলেন আপনারা কিভাবে? সেমিফাইনালে, পেনাল্টিতে আই মিন কোয়ার্টার ফাইনালে? হ্যাঁ, হ্যাঁ, খুব বাজেভাবে। আচ্ছা, ওই ম্যাচটাতে আপনি এখন যদি বলেন যে নেইমার একা তো আর পুরা খেলা ধরে রাখতো না, বাট কিছু কিছু প্লেয়ার যেমন আপনাদের মেসি মোমেন্টাম চেঞ্জ করে, আমাদের নেইমারও কি সেম না? মোমেন্টাম চেঞ্জ করলো কই? মোমেন্টাম চেঞ্জ করে সে গোল করার পর একটা গোল হ্যাঁ। কনসিড করলো ব্রাজিল, আচ্ছা। অ্যান্ড দেন ব্রাজিল গোজ ইনটু দ্য টাই ব্রেকার। সেখান থেকে টাই ব্রেকার থেকে সরাসরি লাথি খেয়ে তারা কোয়ার্টার ফাইনাল থেকে আউট হয়ে গিয়েছে। নেইমার সুপ্রিমেসি, নেইমার ক্যান নট পাস লায়নেল মেসি। ওকে, আই ওয়ন্ট কম্পেয়ার
মেসি you with want compare? Okay. I don't want to compare, Oh, but okay. but আমার একটু হিয়ারিং প্রবলেম। আপনাদের এই এক মেসি দিয়ে আর এই যে প্লেয়ার করতেছেন, আপনারা খুব ভালো ভালো প্লেয়ার নিয়েও তো সরকারি হস্তক্ষেপেই ম্যাচগুলা জিতেন। ইতিহাস ভুলা গেছেন ভাই। আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস ভুলি না। শেষ করি। আপনি তো ইতিহাসের ছাত্র, বাট আপনি তো ফুটবলও খুব খুব সমর্থন করেন এবং ইতিহাস পড়ছেন। ৭৮-এ কি হয়েছিল ভাই? লাইক লিটারেলি আপনার আর্জেন্টিনায় হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত আপনার হয়েছিল। ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ হয়েছে, আপনারা হচ্ছে ফিফারে টাকা পয়সা দিয়ে আবার কিনছেন, কিনা আমাদের টিনা অনেক হচ্ছে টাকা, আমাদের অনেক টাকা ভাই। দুর্নীতি করে সরকারি হস্তক্ষেপে আপনারা নিজেরা একটা টুর্নামেন্ট আয়োজন করছেন, করে তারপর হচ্ছে ম্যাচ মানে ওয়ার্ল্ড কাপ নিয়ে গেছেন। এই যে এটাই তো। আচ্ছা, হ্যাঁ। তারপরে এরপরে ভাই ৮৬-তে কি করলেন? কি করছি আমরা? হ্যান্ড অফ গড। এই যে আপনারা সুন্দর মতো হাত দিয়া গোল দিয়া ড্রাগ টাগ নিয়ে খেলা ওয়ার্ল্ড কাপ নিয়ে নিলেন। আর গতবার ভাই ২২-এ তো কি বলবো আর, কি বলবে? সবাই তো জানে পেনাল্টি দিয়া তারপরে হচ্ছে মানে ফেয়ার প্লের যে লেগিংস ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে ভাই, এটা কি বলবো ভাই? 1930 বিশ্বকাপ যখন প্রথমবার শুরু হয় তখন ফাইনাল খেলে আর্জেন্টিনা এবং ইউরুগুয়ে। তখন আপনাদের ব্রাজিল টিম কোথায় ছিল ভাইয়া? ভাই শুরুতেই হ্যাঁ ফাইনালে গেছেন, এটা নিয়ে তো বড়াই করার কি আছে? তখন ফাইনালে আপনারা গিয়ে কোথায় ছিলেন? লাভটা কি হয়েছে ভাই? আমরা 1-0 গোলে হারছেই হারছি। তো। হ্যাঁ, 1-0 গোলে কতবার হারছি, হারছেন? লড়াই করে হারছি আমরা। ওকে, লড়াই দর্শক- করে বারবার আপনারা দর্শক- হারেনি, আর যখন দর্শক- হচ্ছে আপনারা দর্শক- ধৈর্য হারা হয়ে যান তখন কি করেন? সুন্দর মতো টাকার জোর দেখান। দর্শক, একটা মানুষ কতটা কমন সেন্সহীন হলে বা ব্রেইনলেস হলে ব্রাজিল দলকে সমর্থন করতে পারে, যারা কিনা ঘরের মাঠে 2014 বিশ্বকাপে জার্মানির কাছে 7টা গোল খাওয়ার পরেও ফাইনালে গিয়ে সেই জার্মানির কাছে রিকোয়েস্ট করে, বড় ভাই আর্জেন্টিনাকে কি কোনোভাবে হারিয়ে কি বিশ্বকাপ নেওয়া যায়? এবং এরপর যখন আর্জেন্টিনা জার্মানির কাছে 1-0 গোলে হেরে রানার আপ হয়েছে, তখন এসে বলে পারেন তো খালি আমাগুই লগে, জার্মানির লগে তো পারেন না। ভাই জার্মানির সাথে আপনারা 7টা খাইছেন, 2 ম্যাচে মিলে 10টা খাইছেন 180 মিনিটে, আর আমরা জার্মানির কাছে জাস্ট 1টা খাইছি, তবু হচ্ছে 112তম মিনিটে। সো কিসের এত বড়াই আপনাদের, একটু বলবেন? মানে আপনাদের এতটুকু লজ্জা শরম নাই যে নিজেদের স্টেডিয়ামে ঘরের মাঠে সেমিফাইনালের মতো একটা স্টেজে আপনারা 7টা গোল খাওয়ার পর কোন আমাদের তো ভাই নেইমার নাই, আমাদের তো ভাই পেলে নাই, আমাদের তো রোনালদিনহো নাই। এই যে মোমেন্টামের কথা বলছিলাম, নেইমারে তো আটকাইতে পারে না দেখা মাইরা এরপরে ইনজুর্ড করে মাঠের বাইরে সরায়। কত কথা। আর শুনেন আচ্ছা, ভাই, লোকে এই যে কিছু বলে। শুনেন এই যে ফুটবল তো গোল বলের খেলা, না ফুটবল স্কোয়ার বলের খেলা, ফুটবল তো বলের খেলা, গোল বলের খেলা। এবং সবশেষে আপনারা ট্রফিটাকেই বারবার বলছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আপনারা টোটাল কয়বার ওয়ার্ল্ড কাপ পাইছেন ভাই? 78, 86, 22। দুর্নীতি, হ্যান্ড অফ গড, আচ্ছা, রিগড, পেনাল্টি ওয়ার্ল্ড কাপ। ওকে, ফাইন। ইউসিএল কয়টা আছে ভাইয়া? দর্শক, মানে আমি যেটা শুনলাম আপনারা কি সেটাই শুনলেন? ভাই একটু বলবেন যে কেন ইউসিএল টানা হলো এখানে? আমরা তো ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছিলাম যে কার বিশ্বকাপ কয়টা। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে তো ভাই আপনারা অলরেডি মানে পিছিয়ে আসেনি। আপনাদের মানে আমাদের সাথে কম্পিট করতে হইলো তো আরও, যদি এবার জিতেনও এই বছর সহ আরও 5 বছর লাগবে আপনাদের। এই প্রথমবার শুনলাম যে ইউসিএলও একটা ইন্ডিভিজুয়াল আপনি প্লেয়ারদের অ্যাচিভমেন্টেও যদি বলেন, ইউসিএলে কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়াররাই বেশি এগিয়ে আছে। কিছু বলতে চাচ্ছি কিন্তু কিছু বলার জন্য আসলে মন সায় দিচ্ছে না। এসব কথাবার্তা শোনার পর আমার নিজের এখন ফুটবলের প্রতি মন উঠে যাচ্ছে ধীরে ধীরে। মানে মানে বিশেষ করে না ভাই, আমার শুনেন, আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি। এই যে হাত, হ্যান্ড অফ গড, এই নেন, আপনার হাত রাখেন। এটা তো আমরাই পাচ্ছি ভাই, এটা আমি নিয়ে গেলাম। ধন্যবাদ। সমস্যা নেই। 2022 বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতার পর এমিলিয়ানো মার্টিনেজ এই জিনিসটাকে একটা জায়গায় রেখেছিল। না থাক, এটা এখানে থাকুক। সো এটা হচ্ছে এমি মার্টিনেজের একটা স্মৃতি আর কি। সো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আসলে ব্রাজিলিয়ান সমর্থকরা আসলে এইটাই হয়, দিন শেষে তারা ইন্টারন্যাশনাল ট্রফির সাথে যখন তর্ক করে পারে না, তখন তারা আসলে টান দেয় ইউসিএল নিয়ে, যেটা আসলে কোনো ন্যাশনাল ট্রফি না, যেটা হচ্ছে একটা ক্লাব ট্রফি, সেই ট্রফি নিয়ে। সো আজকের এপিসোড এই ছিল। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিজানুর রশিক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ফামোস আর্জেন্টিনা, লাল বিসিলেস্তে।